সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও ভিসা প্রক্রিয়ায় এসেছে বেশ কিছু পরিবর্তন। বাংলাদেশ সহ ৭৫টি দেশের স্থগিত থাকা ইমিগ্রেন্ট ভিসায় কোনো পরিবর্তন না এলেও ঢাকা মার্কিন দূতাবাসের ইন্টারভিউ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে নতুন নিয়ম। অন্যদিকে নন ইমিগ্রেন্ট ভিসায় গ্রিন কার্ড আবেদনের সুযোগ তৈরি সহ বিশ্বকাপ ফুটবল ঘিরে বিশেষ ভিসা পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের শুরুতে বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের জন্য স্থগিত থাকা মার্কিন ইমিগ্রেন্ট ভিসার মূল নীতিমালায় এখনও বড় কোনো পরিবর্তন আসেনি। তবে সম্প্রতি ঢাকা মার্কিন দূতাবাস থেকে জারি করা নতুন নির্দেশনায় বলা হয়, জুন থেকে ইমিগ্রেন্ট ভিসা প্রসেস সম্পূর্ণ হতে সময় লাগবে 2 দিন। ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে এটি মূলত ভিসা যাচাই প্রক্রিয়াকে আরও কার্যকর ও স্বচ্ছ করার একটি প্রশাসনিক পদক্ষেপ। তবে ভিসা অনুমোদনের মূল নীতিমালায় কোনো পরিবর্তন হয়নি। আগে একদিনে ছিল ভিসার প্রক্রিয়া সম্পন্ন হতো, এখন 2 দিনে হবে। প্রথম দিনে স্কেজুয়াল যে এনবিসি থেকে যে স্কেজুয়াল দেওয়া হয় ওই স্কেজুয়াল অনুযায়ী সব ডকুমেন্ট কালেক্ট করবে এবং তারা জানতে চাইবে সবকিছু ঠিক আছে কিনা। কোনো দেশের ভিসা স্থগিত রাখা বা তুলে নেওয়ার পুরো বিষয়টি দেখভাল করে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। সংস্থাটির চূড়ান্ত নোটিশ ছাড়া মূল নীতিমালায় পরিবর্তনের সুযোগ নেই। ভিসা ইস্যু করার ক্ষেত্রে এখনো নতুন কোনো নিয়ম আসে নাই, কারণ এটা একমাত্র ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ স্টেটের আওতায় পড়ে। কোনো দেশের যে ভিসা লিফট করা, তাদের ভিসা দেওয়ার যে বন্ধ করা বা স্থগিত রাখা বা সাসপেন্ড করা, ডিপার্টমেন্ট অফ স্টেট যখন নোটিশ দেবে তখনই আমরা জানতে পারবো। আমেরিকার অভ্যন্তরীণ ইমিগ্রেশনেও এসেছে বড় পরিবর্তন। আগের নিয়ম অনুযায়ী নন ইমিগ্রেন্ট ভিসা এসে যারা ওভার স্টে করেননি তাদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নিজ দেশে ফিরে কনসুলার প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হতো। তবে এখন থেকে লিগ্যাল স্ট্যাটাসে থাকা নন ইমিগ্রেন্টরা আমেরিকায় অবস্থান করেই গ্রিন কার্ড বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আবেদন করতে পারবেন। অন্যদিকে আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে পর্যটকদের জন্য দরজা উন্মুক্ত করতে চায় মার্কিন সরকার। ট্রাভেল হিস্ট্রি এবং খেলা দেখার উপযুক্ত আগ্রহের প্রমাণ দিয়ে সহজেই পাওয়া যেতে পারে যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা। আমেরিকান সরকার চাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসুক এবং খেলা উপভোগ করুক। যারাই এতে কোয়ালিফাই করবে তাদের রেকর্ড অনুযায়ী ট্রাভেল হিস্ট্রি অথবা খেলার প্রতি তাদের অনুপ্রেরণা যে তারা যদি উৎসাহ অনুযায়ী যদি ভিসা পায়, তারা এইখানে অবশ্যই আসতে পারবে এবং এসে তারা খেলা এনজয় করে চলে যাবে, এটাই স্বাভাবিক। মার্কিন প্রশাসন বলছে বৈধ ভ্রমণকারীরা বিশ্বকাপ উপভোগ শেষে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাদেরকে অভিবাসন আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।